আশা করি সবাই ভালো আছেন। আর চলার পথে কখন কার সাথে কি মিলে যায় এটা তো বলা যায় না। কেননা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে যে এমন একটা জিনিসের দেখা পেয়ে যাবো বা এমন একটা জিনিসের সাথে পরিচিত হয়ে যাব, এটা কখনো ভাবতে পারিনি। আপনারা হয়তো অনেকেই শ্বেতলজ্জাবতী গাছের নাম শুনছেন। শ্বেতলজ্জাবতী গাছ আপনারা অনেকেই দেখেননি। তো আপনারা অনেকেই জানেন যে শ্বেতলজ্জাবতী গাছের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ ক্ষমতা আছে। সো এটা আমরা জানি না যে কি ঔষধি গুণাগুণ ক্ষমতা আছে আর এর কাজই বা কি। এমনকি এটা নাকি অনেক কবিরাজ টবিরাজ যার করে কি এরকম ধরনের। সো শ্বেতলজ্জাবতী গাছ আপনাদের গাছটির সাথে পরিচয় করিয়ে দিব। গাছটি এই যে, গাছটি দেখে নিন, আপনারা খুব ভালো করে দেখে নিন গাছটি কেমন। গাছটির যে ডাল এবং মূলগুলা কিন্তু সাদা কোয়ালিটির। সো এই গাছটি কিন্তু সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না। এই গাছটি বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং বিশেষ কিছু কিছু অঞ্চলে পাওয়া যায়, তবু খুব বেশি পাওয়া যায় না, হয়তো হাজারেও মিলে না এই গাছটি। এমন একটি গাছ। তো এই গাছটি একটি দুর্লভ গাছ বলা যায়। দুর্লভ বলতে খুব সহজেই পাওয়া যায় না, পাওয়া যায় না এমন কিছু না, পাওয়া যায় কিন্তু একটু কষ্ট হয়ে যায় পাইতে গেলে। তো এই গাছটি কিন্তু অনেক উপকারী একটা গাছ। তো আজকে মিলে গেল, এজন্য আপনাদেরকে দেখানোর সুযোগ হলো, দেখাইতে পারলাম। সো এই গাছটি চেনার আরেকটি উপায় বলে দিই। এই গাছটি চেনার উপায় হচ্ছে, এই যে গাছের যে ডালটা দেখতেছেন, এই ডালটা কিন্তু সাদা কোয়ালিটির, এবং সাদা কোয়ালিটির বলতে সাদাই হয়। আর দ্বিতীয়ত এই গাছটির যে ফুল হয়, এই গাছটি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লাল লজ্জাবতী, একটা হচ্ছে সাদা সাদা লজ্জাবতী। এই যে লাল লজ্জাবতী, সেটার এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু লাল কোয়ালিটি হবে, লাল হবে, এবং এর ফুলটাও কিন্তু লাল হবে। কিন্তু এই গাছটার কিন্তু ফুল সাদা হবে, প্লাস এই যে ডালটা এটাও কিন্তু সাদা হবে। সো এই গাছটির গুণাগুণ কিন্তু অনেক গুণাগুণ, ঔষধি গুণাগুণ, প্লাস অনেকে অনেক কিছু করে থাকে। সো